আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো এখন আমি 2 চামচ আদা বাটা, একদম চামচ ভরে ভরে 2 চামচ রসুন বাটা আর 2 চামচ মরিচের গুঁড়া আর 2 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লং এলাচি দারচিনির গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চুলাটা অন করে দিলাম। তো এখন আমি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে বেরেস্তা কালার করে নেব। এই যে আমার পেঁয়াজটা হয়ে এসছে। এখন আমি ওই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাংস দিয়ে ওই পাতিলটাতে যে মশলাটা ছিল অল্প একটু পানি দিয়ে ধুয়ে তো দিয়ে দিচ্ছি। আমি আর কোনো পানি দিব না, এরপর মাংস থেকেই পানি ছেড়ে দেবে। এখন তেলের সাথে ভালোভাবে উলটপালট করে মিক্স করে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। যে এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা রাঁধুনি। আমি অর্ধেকটা মশলা এখন দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা মশলা পরে দিব। দিয়ে এটাকে আরও মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তেলটা বেশি উঠেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে আমার রান্নাটা এখন হয়ে গেছে। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। তা আমি পোলাওর জন্য পাতিল বসিয়ে দিয়েছি। কিছুটা তেল দিয়ে পোলাও চালটা দিয়ে এখন ভালো মতো তেলের মধ্যে চালটাকে ভেজে নেব। তো এই চালটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তাহলে পোলাওটা খেতে ভালো লাগে। নাড়াচাড়া করতে করতে যখন একটু দলা পাকিয়ে আসবে তখন এর সাথে গরম পানি অ্যাড করে দিতে হবে। যে আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি দিয়ে দেব। এটা পানির পরিমাপ একদম পারফেক্ট সিদ্ধ হওয়ার জন্য 1.5 কেজি পানি এনাফ। তো দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ চিনি দিয়েছি যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। কিছুটা টেনে আসলে এখন আমি ওই আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আমি চালের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে। তো যে অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদ ঘ্রাণ দুটোই আরও বেড়ে যায়। যে আমি মশলা মাংস সব কিছু ভালোভাবে মিক্স করে
ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সব দিক দিয়ে পারফেক্টভাবে সিদ্ধ হবে। এই যে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে সিদ্ধ হয়েছে ভালো করে। খেতেও অনেক মজা হয়েছিল, ছোটরা হতে বড়রা সবাই অনেক পছন্দ করেছে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।